এখন কিন্তু খুব বেশি শীতও নয়, আবার কিন্তু গরমও পড়েনি। তবে দারুণ একটা বাতাস কিন্তু চারপাশেই বয়ে বেড়াচ্ছে। আর এমন একটি সকালে যদি এরকম টাটকা টাটকা সিমের হাতে মাখা ভর্তা হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। সিম ভর্তার কথা আর কি বলবো, সিমের নানান পুষ্টিগুণ রয়েছে, ওজন কমানোতে কিন্তু অনেক বেশি সাহায্য করে এবং হাড় সুস্থ রাখতে সিমের জুড়ি মেলা ভার। আমি এখানে আধা কেজি পরিমাণ সিম নিয়ে নিয়েছি। চলুন তাহলে ভর্তাটা করে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি এখানে সিমগুলোকে ঠিক এইভাবে হাফ কাট করে নিয়েছি, কারণ দেখে নিচ্ছি ভেতরে কোনো পোকা আছে কিনা। খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটি পাত্রে একে একে সিমগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে করছি, কারণ আজকেও শুধুমাত্র ভর্তা দিয়েই খাওয়া হবে ইনশাআল্লাহ। আর এমন ভর্তা গরম ভাতের সাথে হলে তো কথাই নেই। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, আর দেখতেই পাচ্ছেন ঠিক কতটা দিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি। চুলোয় বসিয়ে রাখছি মিডিয়াম টু হাই হিটে। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব, এবং সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে আরো কিছুক্ষণ রাখবো একটু পোড়া পোড়া করার জন্য। এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে আর খেতেও হয় দারুণ স্বাদের। ব্যাস হয়ে গিয়েছে। গরম গরম পোড়া পোড়া সিমটাকে আমি তুলে নিচ্ছি একটি পাত্রে। সিম ভর্তা খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। ব্যাস হয়ে গিয়েছে, এখন তুলে নিয়েছি। আর এর সাথে কিন্তু আমার আরো লাগছে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা, সর্ষের তেল। এখন আমি চুলোয় প্যানটা বসিয়ে তাতে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যে খুব মিহি করে কাটতে হবে তা কিন্তু নয়, পছন্দ মতো কেটে নিতে পারেন। এরপর নেড়েচেড়ে এটাকেও কিন্তু আমি একটু পোড়া পোড়া করে টেলে নেব। এরপর দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। আচ্ছা, আপনারা যদি চান টেলে না নিয়ে কাঁচা পেঁয়াজও কিন্তু করতে পারেন। ঠিক এরকম টেক্সচার হয়ে এলে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। আমি এখন পাত্রে থেকে তুলে রাখছি। একই প্যানে আমি এখন দিয়ে দিয়েছি বেশ কয়েকটা শুকনো মরিচ। এপিট ওপিট আমি খুব ভালো মতো টেলে নিয়েছি। এখন আমি শুকনো মরিচের বোটাগুলোও ছাড়িয়ে নিয়েছি। কিছুটা লবণ দিয়ে খুব ভালো মতো হাতে ডলে নিচ্ছি। ঠিক এইভাবে শুকনো মরিচটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও কিন্তু মরিচের সাথে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। এরপরে রসুন, ভাজা পেঁয়াজ এবং কাঁচামরিচও একসাথে ভালো মতো ডলে নিচ্ছি। হাতে মাখা ভর্তায় কিন্তু এই মাখানোটাতেই কিন্তু সব জাদু রয়েছে। যত ভালো করে মাখাতে পারবেন ততটা কিন্তু ভালো লাগবে খেতে। এরপরে সবকিছু মাখানো হয়ে গেলে সিমগুলোকেও একসাথে আমি মেখে নেব। একটু ধৈর্য নিয়ে কাজটা খুব ভালো মতো করতে পারলে কিন্তু এর স্বাদটা আপনারা একদম অ্যাকুরেট উপভোগ করতে পারবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আর লবণটা কিন্তু অবশ্যই যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একদম ফ্রেশ ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আরো কিছুটা লবণ লাগতো তাই দিয়ে দিলাম। আমার ভর্তাটা কিন্তু প্রায় ডান হয়ে এসছে। এখন আমি এতে দিয়ে দিব একদম খাঁটি সর্ষের তেল। আমার ভর্তাটা একদমই রেডি হয়ে এসছে। আর যে কোনো ভর্তা কিংবা কারি কিন্তু তৈরি করার সাথে সাথেই আপনারা খাবেন না, 10 থেকে 20 মিনিট একটু অপেক্ষা করবেন, তাহলে কিন্তু এর সবকিছু একদম ভালো মতো মিশে যাবে এবং খেতেও কিন্তু হবে দারুণ স্বাদের। ব্যাস তৈরি হয়ে গেল। এখন আমি অন্য একটা সার্ভিং ডিশে
তুলে নেব। গরম গরম ভাতের সাথে একদম এইরকম টাটকা টাটকা ভর্তা দিয়ে নলা পাকিয়ে ভাত মুখে দিয়েই দেখবেন কেমন লাগে খেতে। মনে হবে যেন আপনারা জান্নাতে বসে জান্নাতের খাবার খাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম রিজিক উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। এবং ধন্যবাদ সেই সকল মানুষকে যারা আমাদের পাশে রয়েছেন এবং ছিলেন, যাদের ঋণ কখনোই পরিশোধ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা সেই সকল মানুষকে অনেক অনেক বেশি ভালো রাখুন, এই দোয়াই করি। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।